আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, এই ভয়টা যাদের অন্তরে আছে তাদের জন্যই হলো উত্তম আদর্শ রসুলের আদর্শের মধ্যে। তৃতীয় শ্রেণীর মানুষদের জন্য আদর্শ রসুলের আদর্শে পাওয়া যাবে তাদের জন্য ওয়াযাকারুল্লাহ কাসীরা, যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। ও মুসলমান, যদি এইটুকু আপনার যদি চিন্তা ফিকের যদি বিবেচনা করি আমাদের অন্তরে এই তিনটা জিনিস আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের জন্যই হলো রসুলের আদর্শটা উত্তম আদর্শ পাবো। আর যদি না থাকে তাহলে রসুলের আদর্শে সারা জিন্দেগি শেষ করে দিব, পুরা জিন্দেগি শেষ করে দিব, রসুলের আদর্শ খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা এরপর আমাদেরকে জানায় বলতেছেন, তোমরা রসুলের আদর্শ নিবে না, তোমরা রসুলের আদর্শ গ্রহণ করতে চাও না, তোমরা রসুলের ভালোবাসা নিতে চাও না, তাহলে তোমরা শুনে নাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূল, তোমাদের সামনে কি কোনো রসুল এসেছিল? আচ্ছা বলেন তো, আমাদের জন্য কি কোনো রসুল আসছে? কোনো রসুল আসে নাই? যে বলতেছে আসে নাই, হ্যাঁ আসে নাই। সে রসুলের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আরো জোরে বলেন। নবীর নাম নিলে কি মামলা হবে নাকি? নবীর নাম নিলে কি হামলা হবে? নবীর নাম নিলে কি আপনি ধ্বংস হয়ে যাবেন? নবীর নাম নিলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে? রসুলের নামটা জোরে বলেন, কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আমাদের রসুল, তিনি আমাদের নবী, তিনি আমাদের রসুল, তিনি আমাদের আদর্শের আদর্শবান ব্যক্তি, তিনি হলেন আমাদের মডেল। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, ওয়া মা আতাকুমুর রাসূল, তোমাদের সামনে যেই রসুল এসেছে, যা কিছু নিয়ে এসেছে, যে আদর্শ নিয়ে এসেছে, যেই বিধান নিয়ে এসেছে, ফাখুযুহু, এটা তোমরা গ্রহণ করো। ফাখুযুহু, তোমরা গ্রহণ করো। আচ্ছা বলেন, আমরা কি সেটা গ্রহণ করতে পারছি? ভাই, আমরা কি গ্রহণ করতে পেরেছি সেটা? ফাখুযুহু, আল্লাহ তাআলা বলছেন তোমরা গ্রহণ করো। তাহলে এই রসুলের সিরাত নিয়ে আলোচনা করে কি লাভ? রসুলের মিলাদুন নবী পালন করে কি লাভ? পুরা জিন্দেগিটা আপনি রসুলকে খুঁজে না খুঁজে সারা জিন্দেগিটা দুনিয়া খুঁজে আপনার কি লাভ? আপনি খুব খুঁজতে পারেন, বিভিন্ন মডেল ব্যক্তিকে খুঁজতে পারেন, বিভিন্ন গায়িকাকে খুঁজতে পারেন, বিভিন্ন নায়িকাকে খুঁজতে পারেন, বিভিন্ন খেলোয়াড়কে খুঁজতে পারেন। আপনার চুল কাটার সময় খেলোয়াড়ের আদর্শ দেখতে পারেন, আপনার পোশাক পরার সময় একজন গায়িকা একজন নায়িকার পোশাকটা দেখতে পারেন, আপনার চেহারা মডেলটা আপনি অন্য ব্যক্তির মতো বানাইতে পারেন। ও মুসলমান, আপনি কেমন মুহাম্মদের উম্মত হইলেন? আপনি কেমন মুহাম্মদের আদর্শবান হইলেন? আপনি কেমন মুহাম্মদের উম্মত হিসাবে দাবি করেন? আপনার চেহারার মধ্যে তাকাইলে রসুলের আদর্শ নাই, আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে রসুলের ভালোবাসা পাওয়া যায় না, রসুলের সিরাত পাওয়া যায় না, তাহলে সিরাতের আলোচনা করে আপনাদের কি লাভ হবে? মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফাখুযুহু, তোমরা গ্রহণ করো, তোমরা রসুলের আদর্শ গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যেই জিনিসটাকে বিরত থাকতে বলেছেন, রসুল যেই জিনিসটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, মুসলমান আমরা কিন্তু সেখানে দূরে নই, আমরা সেটাকে আরো গ্রহণ করে নিয়েছি, রসুলের কথার বিপরীত চলতেছি। সেই রসুল কিন্তু এই মাসে আগমন করেছিলেন। সেই রসুলের নামে আমরা যতই মিলাদুন নবী পালন করি, আনন্দ করি, উল্লাস করি, কেক কাটি, আর ইন্ডিয়া অথবা পাকিস্তান থেকে মানুষ সাজিয়ে নিয়ে এসে তাকে নিয়ে যদি আমরা আনন্দ উল্লাস করি, মনে হয় যেন তারই জন্ম
কি করে জন্মদিন পালন করতেছে, রসুলের না। ও মুসলমান, এটা কিন্তু রসুলের আদর্শ নয়। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেই জিনিস থেকে বিরত থাকতে বলেছেন ওই জিনিস থেকে বিরত থাকতে হবে। রসুল বলেছে তোমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে যেও না। রসুল বলেছেন রসুলের মোহাব্বত থেকে দূরে সরে যেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আদর্শ থেকে দূরে সরে যায়, আমাদের জন্য ভয়াবহ একটা কঠিন দুঃসংবাদ রয়েছে। ও মুসলমান, আমাদের জন্য এই মসজিদে যারা আছে এদের জন্য, এই এলাকার ভিতরে যারা বসবাস করে এদের জন্য দুঃসংবাদ, পুরা বাংলাদেশে যারা বসবাস করে তাদের জন্য দুঃসংবাদ, পুরা পৃথিবীতে যারা বসবাস করে তাদের জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ শুনতে চান সেটা? হ্যাঁ, দুঃসংবাদ শুনতে চান না সুসংবাদ শুনতে চান? দুঃসংবাদটা শুনে নেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তুমি রসুলের আদর্শ থেকে দূরে সরে যাবা, রসুলের দেখানো পথ থেকে অন্য পথে অবলম্বন করবা, শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করবা, রসুলকে মুখে আনলে হবে না, তোমার সিরাত সুরতে আনতে হবে রসুলকে। রসুলকে ভালোবাসি, নবী ভালোবাসি। আজান একামতের সময় রসুলের নাম যখন চলে আসে, অনেক মানুষ আছে আঙ্গুলে ফু দিয়ে চোখে লাগায়, আছে না এরকম? দেখছেন নাকি? এটা কিন্তু রসুলের আদর্শ নয়। মুহাম্মাদের নাম আসার সাথে সাথে আঙ্গুলটা দুই আঙ্গুল মিলিয়ে ফু দিয়ে চোখে লাগানো, এটা রসুলের আদর্শ না। রসুলের আদর্শ হল তুমি কিভাবে চলাফেরা করবা, কিভাবে বেচাকিনি করবা, কিভাবে সংসার গৃহস্থ করবা, কিভাবে দেশ পরিচালনা করবা, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, কিভাবে সমাজ সুস্থ করবা। পুরা জিন্দেগির মধ্যে রসুলের আদর্শ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? তাহলে এখান থেকে যদি আমরা দূরে সরে যাই, আমাদের জন্য দুঃসংবাদ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাহলে সাবধান হয়ে যাও, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেওয়ার অধিকারী রাখে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেওয়ার অধিকার রাখে। কথা বলো ঠিক কিনা? মুসলমান যাদের মুখে দাড়ি নাই, আজকে তারা ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারেন যে আমি মুখে রসুলের আদর্শের জন্য, রসুলের ভালোবাসার জন্য আমি আমার জিন্দেগিটাকে পরিবর্তন করতে চাই, আমি মুখে দাড়ি রাখতে চাই। এরকম যদি কেউ থাকেন এখানে, নিজ থেকে তওবা করবেন রসুলের আদর্শ নেওয়ার জন্য, নিজের থেকে ওয়াদাবদ্ধ হবেন। রসুলের চুল কিন্তু ছোট ছিল না, রসুলের দাড়ি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ছিল না, রসুলের দাড়ি কিন্তু 1-2 ইঞ্চি পরিমাণ ছিল না। আপনাদের মুখে 1 ইঞ্চি 2 ইঞ্চি দাড়ি কেন? এটা কি রসুলের আদর্শ? আওয়াজ দেয়া বলেন, রসুলের আদর্শ না। রসুলের আদর্শ এটা নয়। রসুলের আদর্শ 1 মুষ্টি দাড়ি রাখা। আপনার মুখে 1 মুষ্টি দাড়ি নাই কেন? আপনার কাছে রসুলের আদর্শ নাই। আপনার জন্যই ভয়াবহ দুঃসংবাদ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয়ই আল্লাহ অপেক্ষা রয়েছে, এই দিন মারা যাইবেন, ওই দিন থেকে রসুলের আদর্শ আপনাকে কাজে লাগবে না। এই আদর্শ দেখান না কেন, কবরে শোয়ানোর পরে আপনার টুপি থাকবে না, আপনার লেবাস থাকবে না, একমাত্র দাড়ি থাকবে। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, কবরে রাখার সাথে সাথে যখন আপনাকে রসুলের সাথে মহব্বত দেখতে হবে, রসুল যদি বলে আপনাকে আমি চিনি না, ওর ভিতরে আমার কোনো আদর্শ নাই, ওর ভিতরে আমার মহব্বতের দাড়ি নাই, ও আমাকে ভালোবাসে নাই, তাহলে বলে আপনার অবস্থা কি হবে? আপনার আমার অবস্থা কেমন হবে বলেন? যতই কবরে রাখানোর সময় বলে যায় মিল্লাতে রাসূলুল্লাহ, এই মিল্লাতে রাসূলুল্লাহ বলার দ্বারা কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওটা স্যাম্পল বলে যাই, আমরা সকলেই বলি, কিন্তু ভিতরে তো কোনো কাজে আসবে না সেটা। হ্যাঁ, আপনার যদি গুনাহগার হয়ে থাকেন কিছু, কিন্তু রসুলের আদর্শ নিয়ে কবরে গেছেন, আল্লাহ রসুলের সাথে আপনাকে সাক্ষাৎ করাবে 100%। এতে কোনো ভুল নাই। আপনার আদর্শের কারণে রসুলকে চিনতে পারবেন, আদর্শের কারণে রসুলকে চিনতে পারবেন না। যদি চিনতে পারেন তাহলে আপনার কবরটা হবে প্রশস্ত কবর হয়ে যাবে। আপনার
কবরের জিন্দেগিটা, বারজাখ জিন্দেগিটা হবে আনন্দময়, জিন্দেগিটা হবে, হাসরের ময়দানটা হবে আনন্দময়। রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবেন। ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ আমি বলে যাই, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চান রাসূলকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি রাসূলের আদর্শ নিতে পারো, রাসূলকে মানতে পারো, যদি মানতে পারো, আল্লাহ তাআলাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। আর রাসূল সরাসরি আমাদেরকে জানায় গেছেন একটা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই রাসূলের আদর্শ নিয়ে যে কবরে যাইতে পারবে, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালো, আমার দাড়িকে ভালোবাসলো, আমার টুপিকে ভালোবাসলো, আমার লেবাসটাকে ভালোবাসলো, আমার জবানটাকে ভালোবাসলো, আমার কথাকে ভালোবাসলো, আমার সংসার গৃহস্থকে যেভাবে করেছে সেভাবে যদি করে ভালোবাসলো, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে মুহাব্বত করলো, সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো, আমি তাকে সাথে নিয়ে তার হাত আমি রাসূল আঙ্গুল উঁচু করে দেখায় দিয়েছেন সরাসরি জান্নাতে, সে আমার সাথে সরাসরি জান্নাতে যাবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার ধ্যান, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে দুনিয়ায় জীবন যাপন করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।